আলাদাভাবে ক্যান্টিন প্লেসে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের 2 সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। পরীক্ষা দেওয়ার সেই চিত্র ফেসবুকে লাইভ করেছেন ফারাক্কা কলেজেরই এক অধ্যাপক। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন ফারাক্কা কলেজের প্রিন্সিপাল। জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। অভিযোগ, সেই সেট পরীক্ষায় আসা 2 ছাত্রকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসতেই ফারাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন। তাতেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। লাইভ চলাকালীনই ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর অভিযোগের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় সেট পরীক্ষার এহেন কর্মকাণ্ড ফাঁস হতেই কার্যত হইচইয়ের সৃষ্টি হয়। পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এদিকে প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর ক্যাপ্টেন শিবাশিস ব্যানার্জি। আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতা আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর থাকা কথা নয়, রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারা এই দিকটায়। তখন কত নম্বর রুম? ওটা রুম নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। হ্যাঁ, বাইরে থেকে তালা মারা ছিল এবং সবাই দেখেছে, অবজারভারও দেখেছে। সেটা ভিডিও করা হয়নি, আমার ভুল হয়ে গেছে, ওটা করতে হতো। তো তালাটি আপনি ভেঙেছেন? না না, তালা মারাই ছিল। তাহলে খুললো কে? পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে ওই যাওয়া হওয়ার পরে অনেক পরে। কি মনে হচ্ছে আপনার এইভাবে পরীক্ষা দেওয়াতে? দেখুন, একজন শিক্ষক হিসেবে অবশ্যই তো এটা আমার শিক্ষক সত্তার বিরুদ্ধে বিবেক লাগে বরাবরই। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এতে তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল। আমি থামতে পারি নিজেকে। এটা কি মনে করছেন, টাকা বিনিময়ে কি এটা করা হয়েছে? সেটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিতে তারা জানেন। আপনি তো ফেসবুকে বারবার করে বলেছেন যে এটা টাকা। দেখুন, এটা তো প্রমাণ করা বড় মুশকিল টাকা দিয়েছেন কিনা। তবে কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। আপনি কি এখন বেরোচ্ছেন না? আপনি প্রিন্সিপাল তালা মেরে রেখেছে, কেন আমি বুঝতে পারছি না। আপনাকে আটকে রেখেছে? আটকে রেখেছে, তালা মেরেছে, বেশি বেরো দিচ্ছে না। পরীক্ষার্থীগুলো কোথাকার ছিল আপনি জানেন? সেটা তো বলা মুশকিল। সব বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসে সেন্টার করে। আপনার নাম? আমার নাম সৃজয় মণ্ডল। আপনি কলেজের? আমি কলেজের বাংলা বিভাগের শিক্ষক। সৃজয় মণ্ডল। কি পরীক্ষা ছিল আজকে? সেট পরীক্ষা ছিল এই নূর হাসান কলেজ। এটা একেবারেই ঠিক হয়নি। তাহলে এটা একেবারেই ঠিক হয়নি। অবশ্যই দিনমতি হচ্ছে। না না, এভাবে তাহলে যারা যোগ্য তারা তো পাবে না। সত্যবান মণ্ডল। সেটের পরীক্ষা দেওয়ার জন্য। সেটের পরীক্ষা দেওয়ার জন্য। কোথা থেকে এসছে? বহরমপুর থেকে। কী বলবো, এখানকারই যেহেতু একজন অধ্যাপক যেহেতু লাইভটা করেছে, এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের এবং আমাদের এই কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে বলবো যে এই বিষয়ে যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ। আমি একজনের মোবাইল থেকে লাইভটা দেখলাম, দেখে আমিও তাজ্জব হয়ে গেলাম যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার। আমি আমাদের ফারাক্কা যে চার্জে আছেন ডিভিশনারে, তাদেরকে বলবো আমি ইতিমধ্যে এই ব্যবস্থাটা নেওয়ার জন্যে। জনক ব্যাপার, আমার তো মনে হয় না আর পাবে কেউ। আমার ওয়াইফ আছে। আপনার নাম? প্রবীর সরকার। কোথা থেকে এসছে? বহরমপুর থেকে।